আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে বিকেল বিকেল আশা করছি নতুন একটা ভিডিও নিয়ে। তো শীত গেছে পর থেকে কিন্তু আমরা শীতের পিঠা একদমই খাই নাই। তো দুই তিন দিন থেকে মনে চাইতেছে যে চিতই পিঠা খাই। তো আজকে ভাবলাম যে বানাই নেই, ঘরে যেহেতু চালের গুঁড়া আছে। তো আজকে বসে পড়ছি চিতই পিঠা বানাইতে। আর এই জায়গায় দেখতেছেন একটা নতুন খোলা বসাই দিছি। এই খোলাটা কিন্তু একদমই নতুন। তো ঈদের সময় যে আমার সব বোন জামাইরা বোনেরা আসছিল, তো ওই জায়গা থেকে আমার বড় দুলাভাই যে আছে, ওই দুলাভাই আমার এই মাটির খোলা আর মাটির অনেকগুলা জিনিসপত্র কিনা দিছে। তো ভাবলাম যে আজকে এই নতুন খোলার মধ্যে পিঠা বানাই দেখি কেমন হয়। তো নতুন খোলাটা কিন্তু প্রথমে পুরাই নিতে হয়। তো এখন আমি খোলা একটু আগে বসাইছি, এখন একটু তেল দিয়ে দিতেছি। তেল কেন দিছো? তেল দিছি, তেল দেওয়াতে খোলাটা তেল তেলা হইব, এই জন্য আর কি তেল দিছি। পিঠাটা সুন্দর হবো না? তো জানি না, এর আগে আমি কখনো নতুন খোলায় পিঠা বানাই নাই, আজকে প্রথম বসছি নতুন খোলাতে পিঠা বানানোর লাগিয়া। তো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। মানে যে দুলাভাই কিনা দিছে ওই দুলাভাইয়ের আবার চিতই পিঠা খুব পছন্দ। তো ওই দুলাভাই আর কি মাটির জিনিস নিয়ে আইছিল, পরে কিনা দিছে। দেখি আল্লাহ ভরসা, পিঠা হইলে তো ভালোই হইব, কারণ নতুন খোলা একদম নতুন বসাই রাখছি। আর আপনারা দেখছেন তো এই জিনিসটা কেমনে কি করতে হয়। নতুন খোলা বসাইলে কেমনে তেল দিয়া প্রথম পুরাই নিতে হয়, তাই আপনারা এটা দেখা রাখেন কিভাবে করে। আমি মুরব্বিদের কাছে শুনছি আর কি, নতুন খোলা হইলে রান্না করার পরে চুলায় বসায় রাখতে হয়। তো আমি সকালে রান্না করে বসায় রাখছিলাম, তখন কিন্তু পুরে নাই, হালকা একটু গরম হয়েছিল। এখন একবার বেশি আগুন দিয়ে পুরাই নিছি, পুরাই নিলে নাকি অনেক ভালো পিঠা হয়। তো ওই জায়গায় নিয়ে নিছি আমি শুকনো আতপ তেলের গুঁড়া, এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ। এখন লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম চালের গুঁড়ার সাথে। এখন আমি এই জায়গায় কুসুম গরম পানি দিয়ে নিতেছি। চিতই পিঠা তো বানাইতেছি, আজকে যে কি দিয়ে খাই আমি জানি না, কারণ ঘরে শুটকিও নাই, আবার শীত হলো নাই যে ভর্তা করাম। তো দেখা যাক, আগে পিঠা বানাই নেই তারপরে। তো পানিটা কিন্তু হাতে যেন সয় এরকম একটা গরম পানি নিতে হইব। এখন আমি হাত দিয়ে কিছুক্ষণ মইথা নিয়াম। কাইটা আমি অনেকক্ষণ মইথা নিছি। তো এইভাবে আমি অল্প অল্প পানি দিয়া খুব ভালো একটা ব্যাটার বানাই নিলাম। কাইটা যদি আমি হাত দিয়ে মইথা নেই তাহলে কিন্তু এই যে এরকম হয়, লস লস হয় আর কি।
অল্প অল্প পানি দিয়ে গুলাটা আমি খুব ভালোভাবে মানাই নিছি। এই যে এতটা ঘনই হইব, বেশি ঘন না বেশি পাতলাও না, এতটুকু হইলেই চলবো। আর ওদিক দিয়ে আমার খোলাটাও রেডি। তো খোলার মধ্যে অল্প অল্প তেল আছে, এখন আমি এই কাপড়ের সাহায্যে মুছা নিয়াম। আর দেখেন পুইরা কিন্তু কালো হয়ে গেছে। তো এরকম কালো হইলেই কিন্তু পিঠা উঠবো, আর খুব ভালো মতো পিঠা উঠে যাইব গা। তো এখন আল্লাহর নাম লইয়া পিঠা দেওয়া শুরু করি। জানি না আল্লাহ ভাগ্যে কি রাখছে, দেখা যাক। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পিঠা ভালোই হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, সুন্দর হয়ে ফুলছে নাকি? এই যে পিঠা, প্রথম পিঠাটাই সুন্দর হয়ে ফুলে গেছে, দেখ অনেক সুন্দর হয়েছে। তো নিচে দিয়ে আমার খোলাটা অনেক গাঁথা আর কি। এখন আবার আরেকটা পিঠা দিয়ে দিতেছি। এই পিঠাটাও হয়ে গেছে। তো মাশাআল্লাহ দিলে দুটোটা পিঠাই খুব ভালোভাবে কিন্তু ফুলছে। এই যে তো আল্লাহর রহমত সবই। আমি নতুন খোলার পিঠা বানাইতে বইসা অনেক ভয় পাইছিলাম, ভাবছিলাম পিঠাগুলো হইব না। তো আল্লাহর রহমতে সবগুলা পিঠাই ভালো হয়েছে। এই জায়গায় আমার 4টা পিঠা অলরেডি হয়ে গেছে। 4টা পিঠা খুব ভালোভাবে কিন্তু ভিতরটা ফুলছে। এই যে খুব ভালোভাবেই কিন্তু ফুলছে। এখন দেখা যাক বাকি পিঠাগুলা কি হয়। তো আমার যে দুলাভাইগুলো আছে সবগুলো দুলাভাই কিন্তু আমারে অনেক ভালো জানে আর কি, অনেক আদর করে। তো যখন যা চাই তখন তাই দেয়, আর না চাইতে অনেক কিছু দেয়। তো আমার দুলাভাই অনেক মানে মন থেকে একবার জিনিসটা দিতে, তো এই জন্য আল্লাহ পিঠাতে পারবেন। এই খোলাটা আমার দুলাভাই একবার মন থেকে কিনে দিছে। আর যেই দেয়, যা কিছু দেয় খুব মন থেকে দেয়, খুব ভালোবাসা নিয়ে দেয়। এই জন্য আর কি পিঠাগুলো অনেক সুন্দর হইতেছে এই খোলার মধ্যে। আর অন্যান্য সময় দেখছি আমার বাড়িতে আমার শাশুড়ি আমার যারা নতুন খোলা এনে পিঠা বসাইছে, খোলা বসাইতেই ফাইটা গেছে, ছিটা গেছে আর কি, নষ্ট হয়ে গেছে, হয় নাই। তো আমি অনেক ভয় ভয় নিয়ে আর কি খোলাটা বসাইছিলাম। তো আল্লাহর রহমতে আমাদের কিছু হয় নাই, কারণ উপহার বলে কথা, এই জন্য আর কি নষ্ট হয় নাই। আমার ভাই আমার ভালোবাসে একটা জিনিস দিচ্ছে, ওই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় আমি কষ্ট পাই, এই জন্য আল্লাহ আমার ওই কষ্টটা দেয় নাই। এই যে দেখেন মাশাআল্লাহ, সবগুলা পিঠা একবারে ফুলকো ফুলকো হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি ভিডিও করে দেখাই, কিন্তু আমার মাটির জিনিস কিনে দিছে, আরো আছে ঘরে। তো যেদিন যেটাতে কাজ করাম ওই দিন ওইটা দেখাইলাম, সবগুলো জিনিস একলাগে দেখাইলাম না। তো এক এক করে সবগুলা পিঠা বানানো শেষ। এই জায়গায় যতটুকু গোলা আছে এতটুকুই আছে, আর গোলা যে পিঠাটা আছে এটাই আর কিন্তু নাই, শেষ। এই পিঠাটা হয়ে গেছে, আমি উঠাই নিতেছি।
এই যে তৈরি হয়ে গেছে গা আমার নতুন খোলায় পারফেক্ট ভাবে চিতই পিঠা। তো দেখতে আছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, সবগুলো পিঠাই কিন্তু উপর দিয়ে খুব ভালোভাবে ফুলছে আর একেবারেই নরম হয়েছে। এই যে অনেকটাই নরম, অনেকটাই সফট। আমি কিন্তু এর মধ্যে কোনো বেকিং সোডা বা খাবার সোডা কোনো কিছু ব্যবহার করি নাই, এইভাবেই পিঠাগুলো হয়েছে। পিঠাগুলো একটু ভাঙ্গা দেখায়, এই দেখেন কতটা জালি জালি হয়েছে ভিতর দিয়ে। দেখতেই পারতেছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আমার মতো এইভাবে যদি কেউ নতুন খোলায় পিঠা বানাইতে ভয় পান, অবশ্যই এইভাবে খোলাটা আগে গরম চুলায় গরম করে তেল দিয়ে পুরাই নিবেন, তাইলে কিন্তু পিঠা অনেক সুন্দরভাবে হইব, খোলাটা ফাটবো না, কোনো কিছুই হইব না। তো আল্লাহর রহমতে আজকে আমার পিঠাগুলো অনেকটা সুন্দর হয়েছে। তো আমার চিতই পিঠাগুলো কেমন হয়েছে আর আমার খোলাটা কেমন অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।